নিজের সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে, আল্লাহ তাআলার কোরআন তার ভিতরে দিতে হবে। এরপর যদি আপনি জাগতিক শিক্ষা দান করেন তো ভালো, সেই সন্তান কখনো নামাজ ছাড়বে না, সে কখনো হারাম খাবে না, সুদ ঘুষ ভক্ষণ করবে না, অন্যায় অনাচার পাপাচার কাজ করবে না। এই সন্তান শুধু নিজের নেক আমলগুলো করবে তাই নয়, আপনি কবরে চলে গেলে আপনার জন্য ইসালে সওয়াব করবে, কোরআন তেলাওয়াত করে করে আপনার কবরে সওয়াব পাঠাবে। আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের কাছে দুহাত তুলে মুনাজাত করবে, আল্লাহ আমার মা বাবা আমাকে বড় আদর করে মায়া মমতার কোলে লালন পালন করে আমাকে বড় করেছে, আজ আমি মা হারা বাবা হারা, তাদের কবরের কিনারা দাঁড়ায়া তোমার কাছে মাপ চাই। ওগো আল্লাহ, তুমি আমার মা বাবার কবরের আযাব মাফ করে দাও, আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। সুবহানাল্লাহ। এই জন্যই তো শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। কোন এক বুজুর্গ রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ এক কবর সামনে পেয়ে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে ইসালে সওয়াব করে চলে গেলেন। বাসায় চলে গেছেন, রাতে ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন তিনি যে কবরের পাশে দাঁড়ায়া কবরবাসীর জন্য ইসালে সওয়াব করেছেন, ওই ইসালে সওয়াবগুলো আল্লাহর ফেরেশতারা সকল কবরবাসীদের মাঝে বন্টন করতেছে, বিতরণ করতেছে। সকল মুমিন মুসলমানরা সওয়াব নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইছে, লাইন ধরছে, আর ফেরেশতারা সকল কবরবাসী মুমিন মুসলমানদেরকে সওয়াব বন্টন করতেছেন। কিন্তু আশ্চর্য বিষয় হলো, আল্লাহর ওলি লক্ষ্য করলেন যে একটা কবরের এক কোণে একজন বৃদ্ধা মহিলা চুপ করে বসে আছে। সে লাইন ঠেলে সওয়াব নেওয়ার জন্য যায় নাই, বসে আছে। আল্লাহর ওলি কই, ওগো মা, ইসালে সওয়াব বন্টন হইতেছে, সকল কবরবাসী সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে, তুমি কেন যাও নাই? ওই বৃদ্ধা মহিলা কই, বাবা, দুনিয়াতে আমি একজন নেককার সন্তান রেখে আসছি, তাকে কোরআনের শিক্ষা দিয়ে আসছি। আমার সন্তান ব্যবসা করে দোকানে তো সারাদিন বসে বসে আল্লাহ তাআলার কালামে পাকের তেলাওয়াত করে। আমার সন্তান সারাদিন আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে আমার জন্য ইসালে সওয়াব করে কবরে পাঠাই। আমি কবরে বসে বসে আমার সন্তানের তেলাওয়াতকৃত কোরআনের সওয়াব পাই। এই সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা আমার কবরটা নূর দ্বারা আলোকিত করে দিয়েছেন, আমার কবরটা জান্নাতের বাগান বানাইছেন। জান্নাতের কিছু নিয়ামত আল্লাহ তাআলা আমার কবরে প্রতিনিয়ত পাঠাইতে আছেন। আমি কবরে ভালো আছি, শান্তিতে আছি, কারণ দুনিয়ার জিন্দেগিতে আমি আমার নেককার সন্তান রেখে আসছি, যে সন্তান নামাজ পড়ে আমার জন্য দোয়া করে, যে সন্তান কোরআন পড়ে আমার জন্য দোয়া করে, যে সন্তান দান সদকা করে আমার জন্য ইসালে সওয়াব করে। আমি কবরে বসে বসে আমার সন্তানের পাঠানো সওয়াব পাই, ওর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের নিয়ামতের মধ্যে রাখছেন। অতএব ভিড় ঠেলে অন্যের সওয়াব নেওয়ার আমার কোনো দরকার নাই। এজন্যই তো আপনাকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। সন্তানকে দ্বীনি তরবিয়ত দেন, সন্তানকে কোরআনের শিক্ষা দেন, সন্তানকে হাফেজে কোরআন বানান, সন্তানকে আলেম বানান। এই সন্তান আপনাকে কখনো বলবে না, এ সন্তান আপনাকে বাড়ির থেকে তাড়িয়ে দিবে না, এ সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। সন্তান যথেষ্ট আপনার সম্মান করবে, কদর করবে, খেদমত করবে। আপনি মইরা গেলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে আপনার জন্য কান্নাকাটি করবে। এজন্য মুমিন মুসলমান, সন্তান আল্লাহ তাআলার বড় নিয়ামত। সন্তান আল্লাহ তাআলা আপনি আমাকে দিয়েছেন,
এই সন্তানের কদর করে সন্তানকে দ্বীনি তরবিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন সন্তানদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে মহান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের অংশ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপর কিঞ্চিত আলোকপাত করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে মুসলমানের ঘরে জন্মদান করে দুনিয়ার হায়াতে জিন্দেগি দান করেছেন। আমরা সকলেই মুসলমান। মুসলমান মহান রবের গোলাম। দুনিয়ার হায়াতের জিন্দেগি আসমান জমিনের মালিক, আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া বিধিবিধান মোতাবেক জিন্দেগি যাপন করে ঈমান নিয়ে কবরে যাওয়া, এটা মুসলমানের কাজ। এজন্য মুসলমানদেরকে উদ্দেশ্য করে কালামুল্লাহ শরীফে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলার দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী যদি আমাদের জীবন যাপন করি, তাহলে দুনিয়ার থেকে ঈমান নামক দৌলত নিয়ে কবরে যেতে পারব। ঈমান নামক দৌলত নিয়ে কবরে গেলে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যেদিন সকল মানুষ পেরেশানির মধ্যে থাকবে, প্রকৃত ঈমানদার মুসলমানদের কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন এবং অনেক মুসলমানকে আল্লাহ রব্বুল আলামিন হিসাব নিকাশ ব্যতীতই জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ঈমানদার মুসলমান হিসেবে আমাদের কিছু দায়িত্ব এবং কাজ রয়েছে। আমাদেরকে উদ্দেশ্য কে মহান রব্বে কারিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মহান রব্বুল আলামিন ঈমানদারকে ডেকে ডেকে কয়, ও ঈমানদার মুসলমানেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে কই, ঈমানদার, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমরা কিভাবে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারব? আমাদের পরিবার পরিজন অধীনস্থদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে কই,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমাদের রব কয়, ও ঈমানদারেরা, যারা ঈমান আনার পর নেক কাজ করবে, আমলে সলিহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে আযাব মাফ করে দিব। কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওদেরকে স্পেশাল জান্নাতি সার্টিফিকেট প্রদান করব। শুধু তাই নয়, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতে নাজ নিয়ামতে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের অসীম নিয়ামত বান্দা ভোগ করবে, জান্নাতে সুখে শান্তিতে দিন কাটাবে, জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবে, কখনো জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, ঈমানদার, আমি রবের প্রতি ঈমান আনছো বটে, এখন তোমার কাজ হলো আমলে সলেহ করা। 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করেছি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, যে বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, আমি রব তার জিম্মাদার হয়ে গেলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ জিম্মাদারিতে আমার জান্নাতে প্রবেশ করাবো। এজন্য ভাইরা, আমরা ঈমানদার মুসলমান, ঈমান এনেছি রবের প্রতি। এখন যদি রবের বিধিবিধানগুলো নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করে, আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী আমাদের জিন্দেগি পার করি, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাব। আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল নিয়ামত জান্নাতের মালিক হতে পারব। কিন্তু আমাদের পরিবার পরিজন অধীনস্থদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? এজন্যই মহান রব্বে কারীম ওই আয়াতে কারিমার মধ্যে এই মেসেজটাও দিয়েছেন, ও ঈমানদার, তুমি তো নিজে নেক আমল করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষের তো শক্তি নাই কাউকে জাহান্নাম থেকে বাঁচাবে। তবে কিভাবে তোমার অধীনস্থদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে, বাঁচাবে? এই আয়াতে কারিমার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, মুমিন মুসলমানের কাজ হলো তার অধীনস্থ যারা আছেন তাদেরকে দ্বীনের দাওয়াত দিবে। নামাজ পড়ে না তো নামাজের দাওয়াত দিবে, রমজানের রোজা রাখে না তো রোজার দাওয়াত দিবে। বিশেষ করে মা বাবা যাদের মাধ্যমে রব আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, সে মা বাবাকে আল্লাহ তাআলা আলাদা জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন যে তোমার করে সন্তান আমি দান করি। সন্তানকে দান করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কয়, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যে আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন, যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তবে আসমান থেকে আমাদেরকে জমিনে ছেড়ে দেন নাই, মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। এজন্যই সে মা বাবাকে আল্লাহ তাআলা কিছু জিম্মাদারি এবং দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা কেমন জানি কই, ও দুনিয়ার মানুষ, তোমাকে ছেলে দিলাম, মেয়ে দিলাম, এমনি দিলাম না, তোমার কাছে আমানত।
এই ছেলে মেয়েকে আমি রবের পরিচয় তোমাকে শিক্ষা দিতে হবে, আমি রবের গোলামি শিখাইতে হবে। আমি রব যেই জীবন বিধান তোমাদেরকে দিয়েছি কোরআন, তোমাদের সন্তানদেরকে এই কোরআনের শিক্ষা দিতে হবে। এজন্যই তো এক বাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছেন, খলিফাতুল মুসলিমিন উমর। সন্তান আমার কথা শোনে না, বেয়াদবি করে। সন্তানকে ডানে চলতে বলি তো বামে চলে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, কিরে বাবা, তুমি নাকি তোমার আব্বা জানের কথা শোনো না? সন্তান ডাক দিয়ে কই, খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহ তাআলা কি সকল দায়িত্ব ছেলে মেয়েদেরকেই দিয়েছেন নাকি বাবাদেরকেও দিয়েছেন? উমর কই, অবশ্যই বাবাকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন। কই, তাহলে আমার বাবাকে বলে দিন আমার হক কি আদায় করেছে? খলিফাতুল মুসলিমিন উমর কই, ও যুবকের বাবা, তোমাকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, তবে সন্তান তোমার কাছে আমানত দিয়েছেন। এই সন্তানের তোমার উপর 3টি হক রয়েছে। 1 নাম্বার হলো, এই সন্তান আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন আইয়ান তাকিয়া উম্মাহ, নেককার সন্তানের জন্য প্রথমে তোমাকে নেককার স্ত্রী গ্রহণ করতে হবে। সতী সাথী স্ত্রী তোমার নির্বাচন করতে হবে। দিনদার মেয়ে মহিলাকে তোমার বিবাহ করতে হবে, কারণ আম গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। বিবাহ করেছো মেসেঞ্জারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ওই মহিলার গর্ভ থেকে কখনো আব্দুল কাদের জিলানী পয়দা হবে না। বিবাহ করেছো প্রেমের মাধ্যমে, ওই ঘর থেকে কখনো বাইজিদ বুস্তামির মতো বুজুর্গ সৃষ্টি হবে না। বিবাহ করছো অবৈধ সম্পর্কের মাধ্যমে, ওই স্ত্রীর গর্ভ থেকে কখনো আল্লামা আহমদ শফি আসবে না। ওই মহিলার গর্ভ থেকে কখনো হাফেজে কোরআন হবে না, কখনো আলেম আসবে না। অতএব বাবার জন্য প্রথম দায়িত্ব হলো সন্তান নেককার বানানোর জন্য দিনদার স্ত্রীর নির্বাচন করা, বিবাহর সময় দিনদার মেয়ে দেখে বিবাহ করা। 2 নাম্বার হলো আইয়ুহসিনা ইসমা, সন্তান হয়েছে তো তার সুন্দর নাম রাখতে হবে। ইসলামী অর্থবহ সুন্দর নাম সন্তানের জন্য নির্বাচন করতে হবে। 3 নাম্বার হলো ইউআল্লিমুহুল কিতাব, সন্তান যখন বড় হবে কথা বলা শিখবে, তাকে আল্লাহ তাআলার কালামুল্লাহ শিক্ষা দিতে হবে। এই শিক্ষার জন্যই এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়, যাতে করে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া যায়। যেই সন্তানকে মা বাবা কোরআনের শিক্ষা দেবে, এই সন্তান কখনো মা বাবার অবাধ্য হবে না। এ সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এ সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না। এজন্যই মা বাবার জন্য কর্তব্য হলো সন্তানকে দ্বীনি তরবিয়তে বড় করা। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, তবে কথা হলো প্রথমে আপনার সন্তানকে আল্লাহ তাআলার দেওয়া কালামুল্লাহর শিক্ষাটা তাকে দিন। যে সন্তানের ভিতরে মাওলার কালামে পাক প্রবেশ করবে, যার সিনার ভিতরে লৌহে মাহফুজের কালাম থাকবে, এমন সন্তান কখনো মা বাবার অবাধ্য হবে না। এই ডাক্তার হলে কখনো লাশ গোপন করে টাকা খাবে না। এই ডাক্তার হলে কখনো রোগীর উপর জুলুম করবে না। ইঞ্জিনিয়ার হলে কখনো রটের বদলে ভাঁজ প্রবেশ করাবে না। সে ব্যবসায়ী হলে মানুষের সাথে ধোঁকাবাজি করবে না, কারণ সে একজন আদর্শ সন্তান। মা বাবা তাকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলেছে, সে মা বাবার সুসন্তান।
এজন্যই মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার সন্তান সন্ততি পরিবার পরিজন তোমার অধীনস্থদেরকেও দ্বীনি তরবিয়তের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর যদি সন্তানকে দ্বীনি শিক্ষা না দেই, তাহলে এই সন্তান কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের দরবারে বিচার দায়ের করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে সন্তানকে মা বাবা দ্বীনি শিক্ষা দিবে না, সন্তানকে নামাজি বানাবে না, সন্তানকে দ্বীনি তরবিয়তের মাধ্যমে বড় করে তুলবে না, সন্তান দুনিয়াতে নামাজ কাজা করবে, মদ পান করবে, জিনা ব্যভিচার করবে, খুন খারাপি করবে, সন্তান দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যত অন্যায় অপরাধ করবে, সন্তানের আমল নামাই জমা হবে তো মা বাবারও অংশীদার হবে। কারণ কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশার উপস্থিত করবেন, দলে দলে মানুষ ময়দানে মাহশারে উপস্থিত হবে। সেদিন রব্বে কারিমের দরবারে আপনি আমার সন্তানগুলো যারা বেনামাজি, যারা বেরোজাদার, যারা মদখোর, জিনাখোর, বেবিচারী, এমন অবাধ্য অন্যায় অপরাধে জর্জরিত সন্তানগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন, তারা রব্বে কারিমের দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আজকে জাহান্নামের ফয়সালা আমার হয়ে গেছে, তবে আমি জাহান্নামে যাব, একা যাব না। কারণ যে মা বাবার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সে মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, সে মা বাবা কখনো নামাজের কথা বলে নাই, ফজরের সময় ঘুমিয়ে থাকতাম, বাবা জাগাই নাই, রমজানে রোজা রাখতাম না, মা বাবা কখনো বলে নাই, দিনের উপর চলতাম না, মা বাবা আমাকে দিন শিখাই নাই। ও গরব, আজকে আমি একা জাহান্নামে যাব না, আমার ওই সমস্ত মা বাবাকে সাথে নিয়ে আমি জাহান্নামে যেতে চাই। এ কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন। এই অবাধ্য সন্তানগুলো জাহান্নামের নির্দেশনা পাওয়া মাত্রই বলবে, আল্লাহ রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন এই সন্তানগুলোই মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সেদিন হয়তো ওই কর্মীগুলোই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। নেতার কথা শুনতাম তো নেতা কখনো আমাদেরকে দিনের উপর চলতে বলে নাই, নেতার সাথে ছিলাম তো নামাজের কথা বলে নাই, নেতার কথা মতো জিন্দেগি পার করেছি বিদায় তোমার হুকুম মানি নাই। সেদিন নেতাও ধরা খাবে, মা বাবাও ধরা খাবে, মুরব্বীরাও ধরা খাবে। কারণ আল্লাহর হাবিব কই, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআইয়াতিহি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেককেই কিয়ামতের ময়দানে রব্বে কারীম তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করবে। আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আপনার ঘরে কয়জন সন্তান দিয়েছেন, এই সন্তানকে দ্বীনি তরবিয়ত শিক্ষা দিয়েছেন কিনা রব্বের দরবারে জবাবদিহিতাই কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে জবাবদিহিতা দিতে হবে। আপনি এলাকার মুরব্বী, এলাকার নেতা, আপনিও আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে যে তোমার অধীনস্থ যারা ছিল এদেরকে দ্বীনের কথা বলেছ কিনা, দ্বীনের উপর পরিচালিত করছো কিনা। সেদিন রব্বে কারিমের দরবার থেকে কোনো মানুষও ছাড় পাবে না।